স্নোফল অদ্ভুত সুন্দর একটা জিনিস। আর আজকে যেটা হচ্ছে, আর স্নোফল ব্যাপারটা এমন যে বাংলা ছবিতে রাখাল বালক বনের গভীরে, হ্যাঁ, যে বাঁশি বাজায় আর সেই বাঁশির শব্দ শুনে কিছুতেই ঘরে বসে থাকা যায় না, বাসা থেকে বের হতেই হয়, শত বাধা বিপত্তি থাকার পরেও। আর স্নোফল ব্যাপারটা এমন, স্নোফল হলে আসলে ঘরে বসে থাকা যায় না, বাসা থেকে বের হতেই হয় স্নোফল দেখতে। তো আজকে আমিও বের হলাম, দেখবো স্নোফল। ওহ মাই গুডনেস। আর স্নোফল হলে আসলে যতটা ঠান্ডা থাকার কথা বাইরে, ততটা ঠান্ডা থাকে না। এটার জন্য একটু বাইরে বের হওয়া যায়। আর আজকে অনেক দিন পর এখানে স্নোফল হচ্ছে। গত বছর একদিনের জন্য স্নোফল হয়েছিল, একদিন বা 2 দিন। আর এই জায়গাটাতে মানে তোচিগি প্রিফেকচারের আশিকাগাশি, এই জায়গাটাতে খুব একটা বেশি স্নোফল হয় না। তবে গত বছর থেকে স্নোফল হচ্ছে, মানে প্রতি বছর স্নোফল হচ্ছে আর কি। গত বছরও হয়েছে, এবছরও হচ্ছে। আজকে সারাদিনে স্নোফল হবে, সম্ভবত বিকেল পর্যন্ত। তো ভাবলাম দিনটাকে একটু উপভোগ করি, অনেকদিন পর আপনাদেরকে একটু দেখাই, আমিও একটু দেখি। যদি এবছর স্নোফল দেখা হয় নাই, স্নো যেখানে আছে সেখানে যাওয়া হয় নাই, তবে স্নো চলে এসেছে আমার এখানে। যাই হোক, নতুন একটা ব্লগে, অনেক দিন পর নতুন একটা ব্লগ, সবাইকে ওয়েলকাম করছি। আর মাঝখানে বিশাল একটা গ্যাপ ছিল, কোনো ব্লগ করিনি, আসলে কোথাও ঘুরতেই যাইনি। আর আমি ডিসেম্বরে বাংলাদেশে গিয়েছিলাম মাঝখানে, আর একটা খুব জরুরি কাজে গিয়েছিলাম আর কি, খুবই জরুরি কাজ। তো যার কারণে আসলে এর মধ্যে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, বের হওয়া হয়নি, যার কারণে ব্লগটা ওইভাবে আর করা হয়নি। তবে আজকে যেহেতু একটু সুযোগ পেলাম, ছুটির দিন মানে জাপানে আজকে ওয়ার্কিং ডে, কিন্তু আমাদের কোম্পানিতে আজকে বন্ধ। তো যার কারণে বের হওয়ার সুযোগ হয়েছে। স্নোফলটাকে একদম ভালোভাবে এনজয় করার একটা সুযোগ দিছে আর কি কোম্পানি থেকে, যার কারণে আজকে বের হলাম। এখন যাচ্ছি বাসার কাছাকাছি কিছু টেম্পল, পুরনো টেম্পল আছে খুব ফেমাস জাপানের, একটা আছে পাহাড়ের উপরে, একটা পাহাড়ের নিচে। তো স্নোফলে পাহাড়গুলো না, স্নোফলে না, পাহাড়গুলো তো আছেই। এই টেম্পলগুলোর অবস্থা কেমন হয়, মানে টেম্পলগুলো তো জাপানের যে 4টা সিজন, 3টা সিজনে দেখা হয়েছে কতটা সুন্দর। তো উইন্টারে স্নোফল হলে কেমন লাগে একটু ঘুরে দেখি। আর আশিকাগা শহরটাকে বা কেমন লাগে সেটাও একটু দেখবো। এখন যাচ্ছি একটা কনভিনিয়েন্স স্টোরে, সেখানে একটু কফি খেতে হবে, তারপরে বের হতে হবে। লওসনের কফি খাবো। ওরে বাবা, মানে স্নোফল হওয়ায় এত গাড়ি, সব গাড়ি রাখারও জায়গা নেই, এত গাড়ি পার্কিংগুলোতে ভরে আছে একদম।
আমি জাপানিজ কনভেনিয়েন্স স্টোরগুলোতে কফি খেলে সবসময় এই কফিগুলোই খাই, মানে এখানে যেগুলো আর কি অলরেডি রেডিমেড গরম করা থাকে এইগুলা। তবে অনেকেই মানে আমার সাথে যারা, তারা অনেকেই লসনের কফি বা 7-Eleven-এর কফিটা মানে ম্যানুয়ালি বানিয়ে তারপর খায়, আর সেটাও মজা। তবে দেখি আজকে তাইলে ম্যানুয়ালি বানিয়ে লসনের কফিটা খাই।すみません、コーヒーの S サイズホットコーヒーのお支払いもポイントで、はい、すみません、ありがとうございます。ありがとうございます。はい。লসনের পার্কিংয়ে গাড়ি রেখে তারপর একদম লসনের ঠিক রাস্তার অপোজিটের পাহাড়ের উপরেই এই টেম্পলটা, এবং আমার বাসার একদম কাছে, আমি হেঁটেই আসতে পারতাম। তো যাই হোক, এটা পাহাড়ের কিছুটা উপরে এবং খুব চমৎকার একটা টেম্পল। নর্মালি জাপানের 4টা সিজন, 4টা সিজনের 3টা সিজনে এই টেম্পলের যেই সৌন্দর্য সেটা আসলে দেখা হয়েছে। তবে শুধুমাত্র স্নোফলটা বাকি ছিল দেখা, এই জন্য আসলাম আর কি। রাস্তা থেকে অনেকটা উপরে উঠতে হয়, উপরে অবশ্য গাড়ি দিয়েই ওঠা যায়, পার্কিং আছে, কিন্তু ভাবলাম আজকে হেঁটেই উঠি। আর স্নোফলে এই টেম্পলটা কেমন লাগে দেখতে সেটা একটু দেখি। সকাল 9টা 8:30 থেকে, হ্যাঁ 8:30 9টা থেকে স্নোফল শুরু হয়েছিল। আর ভেবেছিলাম দুপুর 1টা 2টা পর্যন্ত থাকবে, কিন্তু এখন আসলে বৃষ্টি শুরু হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি স্নোয়ের সাথে। তো বৃষ্টি হলে স্নোটা বেশিক্ষণ থাকে না। স্নোফল হওয়ার পরে অনেকক্ষণ যদি ঠান্ডাটা থাকে, বৃষ্টি না হয়, তাহলে স্নোটা একদম জমে যায় এবং 2 দিন 3 দিন পর্যন্ত থাকে। চলে এসেছি উপরে। পাহাড়ে আসলে অনেক দিন হয়েছে তেমন একটা ওঠা হয় না, যার কারণে এত অল্পতেই একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর কি। এর মধ্যে আমি যতবার এই জায়গাটাতে আসি, এই ছোট্ট দোকান ঘরটা আমার খুব পছন্দ, খুব ভালো লাগে দেখতে।
ওরিহিমে জিনজা একদম কেউ নাই আজকে। একটা ছোট্ট স্নোম্যান বানিয়ে রেখেছে কেউ একজন। একদমই ফাঁকা, কেউ নাই, যেহেতু আজকে ওয়ার্কিং ডে, উইকেন্ড না। এই টেম্পলটি তোচিগি প্রিফেকচারের আশিকাগা সিটির খুবই ফেমাস একটা টেম্পল এবং কম বেশি প্রতিদিন অনেক মানুষই এখানে আসে। বিশেষ করে শনি রবিবারে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর আমার বাসার একদম কাছাকাছি হয়, হেঁটে 3 থেকে 4 মিনিট দূরত্ব। তাই মাঝে মাঝে আমি এখানে আসি, বিশেষ করে বিকেল বা সন্ধ্যায়, কারণ সন্ধ্যাটা দারুণ লাগে এখান থেকে। আর রাত হলেই আলো কমে গেলে তখনই বাতিগুলো জ্বালিয়ে দেয় এবং দূর থেকে দেখতে এত চমৎকার লাগে। একদিন রাতের সৌন্দর্যটাও আপনাদেরকে দেখাবো। আর আজকে স্নোফলে টেম্পলটাকে অন্যরকমভাবে দেখছি, বিশেষ করে উপর থেকে পুরো আশিকাগা সিটিকে দেখতে দারুণ লাগছে। ওরিহিমের জিনজাতে বেশ কিছুটা সময় থাকলাম, এখন এখান থেকে বিদায় নেওয়ার পালা। এখনও এখানে স্নোফল হচ্ছে, তবে এখান থেকে বেশি স্নোফল হচ্ছে পাশেই গুনমা প্রিফেকচারের ওতা সিটিতে। সেখানে হালাল ফুড থেকে আমার কিছু কেনাকাটা করতে হবে, তারপর ওতাতে হ্যাভি স্নোফলটাকে এনজয় করে বাসার। চলুন এখন পাহাড় থেকে ধীরে সুস্থে নিচে নামা যাক।
একদিনের স্নোফলে প্রচুর পরিমাণে ভেজা হলো, এখন সময় হয়েছে বিদায় নেওয়ার। আমি চলে যাচ্ছি, তবে আপনি কিন্তু জাপান ট্রাভেলের আরও বেশ কিছু ব্লগ আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, বিশেষ করে উইন্টারের যে ব্লগগুলো রয়েছে। আর নেক্সট ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো আমি ইশতিয়াক শুভ বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আবার পরের কোনো ব্লগে।